প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সাথে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি নিয়ে আসলাম। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রথম ক্লাসে তোমাদেরকে ইনপুট ডিভাইস কী, আউটপুট ডিভাইস কী এবং ইনপুট আউটপুট ডিভাইস কীভাবে কাজ করে সেগুলো তোমাদেরকে বুঝিয়েছি। এবং একটি জিনিস তোমাদের বলেছিলাম যে কম্পিউটার সাধারণত কোনো ডিভাইস থেকে ইনপুট নেয়, তারপর সেটা স্টোর করে, তারপর প্রসেস করে, তারপর তোমাদেরকে আউটপুট হিসেবে দেয়। অর্থাৎ ইনপুট, প্রসেস এবং আউটপুট এই তিনটি ধাপ কম্পিউটারের কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে এই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে যাওয়ার আগে তোমাদেরকে কতগুলো ছবি দেখাবো। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা এখানে দেখতে পাচ্ছ অফকোর্স একটি মাদারবোর্ড, একদম ঠিক ধরে ফেলেছ। অর্থাৎ একটি কম্পিউটারের তুমি যখন সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে যে বক্সটা আছে, কালো বক্স, সেটা যখন তুমি ওপেন করবা তখন কিন্তু এই ধরনের একটা মাদারবোর্ড তুমি দেখতে পাবা। এই মাদারবোর্ডের মধ্যে এই জায়গাটায় থাকে কি, একটি প্রসেসর থাকে। প্রসেসর মানে ব্রেন। মানুষের যেমন মনে করো প্রসেসর হচ্ছে ব্রেন, ব্রেন ইজ দ্য মানে সেন্ট্রাল প্রসেসর, যে সেন্ট ডিভাইস বা প্রসেসরটা হচ্ছে একদম কম্পিউটারের ব্রেনের মতো কাজ করে। এরপরে এখানে তুমি দেখতে পাচ্ছ, যদিও এই ডিভাইসগুলো বা এই পার্টটা তুমি কখনো দেখো নাই, তবে অনেক জায়গায় দেখা যায়। সেটা কি বলো তো? র্যাম। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যাম, রম এগুলোর নাম নিশ্চয়ই শুনেছ। তাহলে আজকে কিন্তু তুমি র্যাম দেখে ফেললাম। এরপরের ছবিটা কি? একেবারে তোমাদের কমন ছবি। কী ছবি বলো তো? অনেকগুলো পেন ড্রাইভের ছবি। কারণ তুমি পেন ড্রাইভ চেনো না, বর্তমানে এমন কিন্তু কেউ নেই। সবাই জানে কিন্তু যে পেন ড্রাইভ কীভাবে কাজে লাগে, কোথায় পেন ড্রাইভ ব্যবহার করা হয়। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য, ফাইল, ডাটা যে কোনো জিনিস নেওয়ার জন্য কিন্তু আমরা এই পেন ড্রাইভ ইউজ করি। এরপর তুমি দেখতে পাচ্ছ সিডি ডিভিডি দেখতে পাচ্ছ। সিডি ডিভিডিতে কী হয়? সিডি ডিভিডিতে তোমার মনে করো যে এখান দিয়েও কিন্তু আমরা তথ্য নিতে পারি। এর আগে ব্যবহার করা হতো ফ্লপি ডিস্ক। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কি? সেই যে ইনপুট, দেন প্রসেস, তারপর আউটপুট। কম্পিউটারের মৌলিক কাজ করার সবচেয়ে বড় অংশ, যেটা এই লেভেলে তোমাদের বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আরও অনেক পার্ট আছে, অ্যারিথমেটিক, লজিক ইউনিট থেকে শুরু করে আরও বিভিন্ন পার্ট আছে, এটা তোমাদের এই মুহূর্তে না জানলেও চলবে। চলো তাহলে আমরা আজকের টপিকটা, তুমি ইতিমধ্যে ধরে ফেলেছ যে আজকের টপিকটার নাম হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তার মানে আজকে আমরা মেমোরি ও স্টোরেজ ডিভাইস পড়বো। বড় মতো আমি তোমাদের সাথে আছি মাসুদ হাসান স্যার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাস নিয়ে। আমরা এই ক্লাসের শেষে কি শিখব আমাদের অবশ্যই জানতে হবে। যদি আমরা জেনে যাই যে এই ক্লাসের শেষে আমরা কি শিখব, তাহলে কিন্তু ক্লাসটা আমাদের দেখতে ভালো হবে। অর্থাৎ এই ক্লাস তুমি যদি পুরোটা করো তাহলে তুমি দেখতে পারবা, জানতে পারবা মেমোরি কি, স্টোরেজ ডিভাইস কি, মেমোরি এবং স্টোরেজ ডিভাইস সবার ডিটেল জানতে পারবা, রাইট? তাহলে চলো আমরা সেগুলো এখন জানি। তোমাদের মেমোরি ও স্টোরেজ ডিভাইস পড়ানোর আগে প্রথমেই যে প্রশ্নটি তোমাদের মাথায় আসছে সেটি কি, যে স্যার মেমোরি কি বা স্টোরেজ ডিভাইস কি? চলো মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে জেনে আসি। একটি কথা তোমাদের বইয়েও লেখা আছে, এটা আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়াও প্রায় সকল প্রকার প্রযুক্তি পণ্যেই মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি যদি মোবাইল ফোন কিনতে যাও, সেখানে তুমি কিন্তু জিজ্ঞেস করো যে কত জিবি র্যাম, কতটুকু ইন্টারনাল মানে মেমোরি স্পেস, এগুলো সব কিন্তু তুমি জানো, রাইট? আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই মাইক্রো প্রসেসর দ্বারা পরিচালিত। মাইক্রো মানে কি? অত্যন্ত ছোট। প্রসেসর মানে কি? পরিচালনা করে। কেন মাইক্রো প্রসেসর বললো? কারণ এই প্রসেসর আজকে তুমি যত ছোট দেখতে পাচ্ছ, এটা কিন্তু সৃষ্টির শুরুতে, অর্থাৎ যখন এই প্রসেসর তৈরি করা হয়েছিল তখন কিন্তু এমন ছিল না। তখন কিন্তু এটা অনেক বড় ছিল, প্রায় একটি রুমের সমান ছিল এগুলো। সো সেগুলোর কথা বলছি আর কি। এই মাইক্রো প্রসেসর চালনা করার জন্য কিছু নির্দেশনা দিতে হয়। অর্থাৎ তোমার ব্রেনে কাজ করবে, সেই কাজগুলো চালনা করার জন্য তোমাকে যেমন কিছু কমান্ড দিতে হয়, নির্দেশনা দিতে হয়, সেটা এই নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়। তাহলে বুঝলাম যে সকল ডিভাইসে এই তথ্য প্রযুক্তিতে ইনপুট দেওয়ার পর যে তথ্যগুলো কোথাও জমা রাখার জন্য প্রসেসরের মানে প্রসেস করার জন্য যেখানে জমা রাখো, সেটাই হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি মানে স্মৃতি, স্টোরেজ ডিভাইস মানে কি? সংরক্ষণ যন্ত্র, সেটার কথা বলা হচ্ছে। এবার আসো জেনে নেই এই মেমোরি আসলে কত প্রকার। আমরা যদি ছবি দেখি তাহলে একেবারে বলতে পারছো এখানে মেমোরি প্রধানত দুই প্রকার। আমি সবাইকে বলবো খাতা একটু নোট ডাউন করে নাও, সুন্দর করে লেখে নাও, আমার সাথে একবার করে বলো। সেটা হচ্ছে মেমোরি প্রধানত দুই প্রকার।
সেটা হচ্ছে কি প্রধান মেমোরি মানে মেইন মেমোরি, আর একটা সহায়ক মেমোরি মানে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি অনেক সময় এটা বলে। প্রধান মেমোরি এবং তারপর হচ্ছে সহায়ক মেমোরি। প্রধান মেমোরি কি র্যাম রম, তোমরা র্যাম রমের নাম আমি আশা করি তোমরা সবাই জানো। এবং সহায়ক মেমোরি কি হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছ সেই হার্ড ডিস্কের কথা বলা হচ্ছে। তাহলে চলো আমি আবার তোমাদেরকে বলি মেমোরি কয় প্রকার, মেমোরি দুই প্রকার। কি কি? প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি, মানে প্রধান মেমোরি সহকারী মেমোরি। ক্লিয়ার? প্রধান মেমোরি সহকারী মেমোরি। প্রধান মেমোরি যদি বলি এক্সাম্পল দেওয়ার জন্য র্যাম রম, সহকারী মেমোরি যদি এক্সাম্পল দিতে বলি তোমাদের অফকোর্স হার্ড ডিস্ক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে চলো এগুলো সম্পর্কে একটু ডিটেলস জেনে আসি। অর্থাৎ এই যে টপিকটা তুমি এখন একটা চিত্র দিয়ে দেখছো, এটাকেই তুমি সুন্দর করে যখন খাতায় লিখবে কিভাবে লিখবে সেটা একটু দেখো। সেটা হচ্ছে এভাবে লিখবে যে কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল বা এ ধরনের যাবতীয় যন্ত্রপাতির কাজ করার ক্ষেত্রে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেমোরি দুই প্রকার, তুমি অলরেডি জানো মেমোরি দুই প্রকার। কি কি? প্রাথমিক মেমোরি, যে প্রধান বা প্রাথমিক মেমোরি, সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। প্রধান যেটা সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি বলতে পারো, সেকেন্ডারি যেটা সেটা সহায়ক মেমোরি। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্য বা সফটওয়্যার প্রধান মেমোরিতে অবস্থান করে। প্রধান মেমোরির গতি তোমার মনে করো অত্যন্ত বেশি হয়, এটি সিপিইউর সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে পারে। তোমার প্রয়োজনীয় সফটওয়্যারও যেমন মনে করো প্রধান মেমোরিতে থাকে, তথ্যও কিন্তু সেখানে থাকে, অর্থাৎ তুমি আদার্স এই জিনিসগুলো রাখতে পারো, এটা কথা বলা হচ্ছে। রাইট, তাহলে প্রধান মেমোরির ব্যাপারগুলো দেখি। এবার আসো এই মেমোরির স্টোরেজ ডিভাইসের যে অংশ দেখো, র্যাম। আমরা যেটা বলেছিলাম প্রধান মেমোরির দুইটি পার্ট বা এক্সাম্পল তুমি যদি বলতে পারো সেটা হচ্ছে র্যাম রম। র্যাম কী জিনিস? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম মানে কী জিনিস? মানে যখন তখন যে কোনো জায়গা থেকে তুমি যে কাজটা করতে পারছো। অর্থাৎ তুমি মনে করো কম্পিউটারের কিবোর্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড ওপেন করে তুমি কোনো কিছু একটু টাইপ করছো, খেয়াল করে দেখো তুমি যতক্ষণ এই মাইক্রোসফট ওয়ার্ডের পেজটিকে ওপেন রাখবা, যতক্ষণ তুমি টাইপ করবা ততক্ষণ কিন্তু এটা থেকে যাবে। তুমি যদি সেভ না করো আর যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু পরবর্তীতে এই ফাইলটি তুমি আর পাবে না। মনে করো তুমি এমএস ওয়ার্ড ওপেন করে একটি রচনা লিখলা বা তোমার বায়োডাটা বা সিভি লিখলা, সিভি লেখার পর তুমি এটাকে সেভ করলা না, তাহলে যেটা হবে পরবর্তীতে খুঁজে পাবা না। কিন্তু যতক্ষণ তুমি এটাকে কম্পিউটার অন ছিল অর্থাৎ ইলেকট্রিসিটি ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা জমা হয়েছে। তাহলে এই যে জমা হয়েছে প্রাথমিকভাবে এইটাকে বলা হয় প্রধান মেমোরির র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা এক ধরনের ভোলাটাইল মেমোরি বলা হয়। আর এটা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে কি? যেটা অনেকক্ষণ থাকে আবার অনেক মানে এইটার কথা তোমাদের আমাকে বলবো। র্যাম আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যাম এর প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াকরণ করে। প্রসেসর র্যাম যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলে। তাহলে র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কেন বলা হয়? প্রসেসরের যে কোনো জায়গা থেকে তথ্য যে কোনো সময় সংগ্রহ করে বলেই এগুলোকে কিন্তু তোমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। গট ইট? নিশ্চয়ই বুঝতে পারছো, র্যান্ডমলি কাজ করছে, তাই না? এটি এগুলোর পার্থক্য আছে, এগুলোর সুবিধা আছে, অসুবিধা আছে। পুরোটা জানতে হলে পুরো ক্লাসটা দেখো। ওকে, তাহলে এরপরে আসো যে এখনকার দিনে প্রসেসরের ক্ষমতা অনেক বেড়েছে। আমরা আমাদের র্যাম তো পড়েছি, র্যামের পরে আমরা রম পড়বো, রমটা তোমাদেরকে একটু পরে জানাবো। তার আগে একটু আমার স্টোরেজ ডিভাইসের একটা জিনিস শিখে আসি। সেটা হচ্ছে এখনকার দিনে প্রসেসরের ক্ষমতা অনেক বেড়েছে, তেমনি সফটওয়্যারগুলো অনেক কার্যকর এবং জটিল হয়েছে। তাই এগুলোকে মেমোরি অনেক বড় অংশ ব্যবহার করতে হয়। সেজন্য এখনকার কম্পিউটারগুলোর কমপক্ষে 2 গিগাবাইট বা তার চেয়ে বেশি মেমোরি দরকার হয়। প্রসেসরের সাথে গতির সাথে পাল্লা দিয়ে র্যামের গতিও এখন অনেক। এখানে একটি বিষয় জানা দরকার প্রয়োজন, র্যাম তথ্য থাকা বা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। আমি আবার বলছি, র্যামে তথ্য থাকবে কি থাকবে না, র্যামে তথ্য থাকবে কি থাকবে না তা কিন্তু বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রিসিটি থাকার উপর নির্ভরশীল। ইটস ভেরি ইম্পর্টেন্ট টার্ম, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে যে র্যাম বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে র্যামে তথ্য থাকে না। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এই সমস্ত তথ্য মুছে যায়। অর্থাৎ কম্পিউটার চালু করলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে, আবার কম্পিউটার বন্ধ করলে র্যাম শূন্য হয়ে যায়। খেয়াল করে দেখো, বর্তমানে তুমি জানো, তুমি যদি একটি ভালো স্মার্টফোনে গেম খেলতে চাও তাহলে অবশ্যই সেটার
ইন্টারনাল র্যাম অনেক বেশি থাকতে হয়, তাই না? কম্পিউটার দিয়ে তুমি মনে করো যে কাজ করতে চাও, ভারী কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে চাও, যেমন মনে করো অ্যাডোব প্রিমিয়ার প্রো, বা মনে করো যে আমরা যে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো, ফটোশপগুলো ইউজ করি, সেখানে কিন্তু অনেক বেশি র্যামের প্রয়োজন হয়। তাহলে কী হয়, গতি বৃদ্ধি করার জন্য, তথ্যগুলো সাময়িকভাবে রাখার জন্য সেটার কিন্তু ক্ষমতা অনেক বেশি থাকতে হয়। প্রথম দিকে কিন্তু এরকম ছিল না। এখন যেমন মনে করে মিনিমাম 2 GB লাগে, এক সময় কিন্তু তার অনেক কমেই কাজ করা যেত, রাইট? এবার আসো রম পড়ে যাই। তাহলে র্যাম বুঝে ফেললাম, এবার আসো রম। রম মানে কি? রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি মানে কি? মেমোরির মধ্যে যা জমা আছে শুধুমাত্র সেগুলোই দেখো, সেগুলোই রিড করে নিয়ে আসো, আমাকে পড়ে শোনাও, আমাকে দেখাও, এইটাকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। অর্থাৎ মনে করো কম্পিউটারে কোনো ফাইল তুমি সেভ করে রেখেছো, কোনো ছবি তুমি সেভ করে রেখেছো, কোনো ভিডিও ফাইল তুমি সেভ করে রেখেছো, সেটা কোথায় যাবে জানো? সেটা হচ্ছে রমে যাবে। রম, রিড অনলি মেমোরি। অর্থাৎ এটা বিদ্যুৎ প্রবাহ চলে গেলেও কোনো ফাইল তুমি যদি সেভ করে রাখো, সেটা তোমার মোবাইলে হোক বা তোমার মনে করো কম্পিউটারে হোক বা ল্যাপটপে হোক, সেখানে তুমি মনে করো যে বিদ্যুৎ প্রবাহ চলে গেলেও এই তথ্যগুলো কিন্তু পরবর্তীতে আবার পাওয়া যায়, এগুলো মুছে যায় না। এটার নামে কিন্তু রম, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি অনেকটা এইরকম তোমাকে যদি আমি বুঝাতে পারি, যেমন তোমাকে এই মুহূর্তে আমি কথাগুলো বলছি, তুমি কিন্তু এই মুহূর্তে আমার কথাগুলো শুনছো এবং সাময়িকভাবে কিন্তু মনে রাখছো। আমি তোমাকে যদি কোনো কিছু জোর দিয়ে না বলি, আমি যদি তোমাকে না বলি যে এটা মুখস্থ রাখো, তুমি কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যাবা। কিন্তু তোমাকে যদি বলে দেই, এই শোনো, র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা 3 বার পড়ো, তখন তুমি বললা র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এভাবে 3 বার বললা। তোমাকে বললো, এই শোনো, রম কিন্তু রিড অনলি মেমোরি, তুমি বললা রম রিড অনলি মেমোরি, রম রিড অনলি মেমোরি, রম রিড অনলি মেমোরি, এবার 3 বার পড়লা। তোমাকে এখন একটা বললাম যে তুমি একটা ঘুম দাও, ঘুম দিলা, ঘুম দেওয়ার পরে তোমাকে 2 দিন পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো র্যামের ফুল ফর্ম কি বা পূর্ণরূপ কি? তখন তুমি বলবা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি স্যার। আমি যদি তোমাকে বলি বলো তো রম মানে কি, তুমি বলবা রিড অনলি মেমোরি। তার মানে কি, তুমি অনেক ঘুমাইছো, ঘুমানোর পরে অনেক দিন পরে তোমাকে জিজ্ঞেস করছি, কিন্তু স্মৃতিতে, মেমোরিতে এই তথ্যগুলো জমা হয়ে আছে, এইটাকে বলা হচ্ছে রমে জমা হচ্ছে। মানে যেগুলো পার্মানেন্টলি জমা থাকে সেগুলো হচ্ছে কোথায় জমা হয় বলো তো? রমে জমা হয়। অনেকটা এরকম, তুমি একটি গল্প পড়ছো, অনেক কিছুই কিন্তু পুরো লাইন বাই লাইন মাথায় থাকে না, র্যাম। আর একটি কবিতা মুখস্থ করে ফেলেছো, রম, রাইট? তার মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে তুমি এবার তুলনা করবা। যদিও ব্যাপারটা তুলনা করার ক্ষেত্রে বলছি, আসলে তো ব্যাপারটা অনেকটা এরকমই। কিছু জিনিস পার্মানেন্টলি মনে রাখতে হয়, আর কিছু জিনিস তুমি কিন্তু ভুলে যাও। এই ব্যাপারগুলো সারাদিন তুমি কত কিছু টাইপ করো, তোমার কি মনে থাকে? কিন্তু তোমাকে যদি বলি, এই তোমার মোবাইলের পাসওয়ার্ডটা বলো তো, এটা কিন্তু তোমার মনে থাকে। এই তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা বলো তো, এটা কিন্তু মনে থাকে। এই বিকাশের পাসওয়ার্ডটা বলো তো, যদিও এই পাসওয়ার্ড কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না, শেয়ার করতে হয় না, এবং কঠিন পাসওয়ার্ড দিতে হয়। এগুলো নিয়েও কিন্তু তোমাদেরকে একসময় জানাবো। তাহলে নিশ্চয়ই বুঝে ফেলেছো, যেগুলো পার্মানেন্টলি মনে রাখতে হয় রমে থাকে, মানে জমা যেখানে থাকে সেটা রম, আর যেটা টেম্পোরারি জমা থাকে সেটা হচ্ছে র্যাম। আশা করি বুঝতে পেরেছো, র্যাম আর রম। তাহলে এই যে র্যাম রম, তাহলে বলতে পারো স্যার র্যাম তো ছবিতে দেখাইছেন, তাহলে এখানে রম কোথায়? এই রমটা হচ্ছে তোমার মনে করে যে এই টাইপের বিভিন্ন ধরনের আইসিগুলো যে থাকে, এগুলো দিয়ে কিন্তু রম তৈরি হয়। রম, রিড অনলি মেমোরি, মাদারবোর্ডে সংযুক্ত থাকে, এটাকে বলে মাদারবোর্ড। এই যে দেখো রম সংযুক্ত আছে। আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন। এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না, তাই রম এ নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমোরি নির্ভর করে না। ব্যবহারকারী বিশেষ ব্যবস্থা দ্বারা ছাড়া এটি বেশি মুছে ফেলতে পারে না। অর্থাৎ তোমার মেমোরিতে বা তোমার কম্পিউটারে কোনো ফাইল তুমি আগে থেকে সেভ করে রেখেছো, এটা তো বিদ্যুৎ চলে গেলে এমন তো না যে এই তথ্যগুলো মুছে যাবে। যদি তুমি ডিলিট না করে দাও, যদি তুমি ডিলিট করে দাও সেটা মুছে যাবে, সেটা অন্য জিনিস। কিন্তু ডিলিট না করার আগ পর্যন্ত এই জায়গাটা কিন্তু এইভাবে থাকবে, এটাকে বলা হচ্ছে রম। তাহলে সহজ কথায় যদি আমি তোমাকে বলি যে রিড অনলি মেমোরি হচ্ছে তোমার কি রম, আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা হচ্ছে র্যাম। র্যাম বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায়, র্যামে বিদ্যুৎ চলে গেলে প্রাথমিকভাবে যে তথ্যগুলো জমা হয় তা চলে যায়, মুছে যায়। আর রম বিদ্যুৎ চলে গেলেও তথ্যগুলো পার্মানেন্টলি স্টোর বা জমা করে রাখতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার প্রাইমারি মেমোরির ব্যাপার স্যাপার। আশা করি র্যাম আর রমের মধ্যে পার্থক্যটা বুঝে ফেলেছো। এরপরে আরও কিছু পার্থক্য আছে,
এই পার্থক্যগুলো এই ক্লাসের শেষে তোমাকে কিন্তু 4 টাকাটা দিয়ে দিব। সো সেটা কিন্তু তুমি দেখবা, তাই পুরো ক্লাসটা কিন্তু দেখতে হবে। সো ভালো করে পড়ছো তো? কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা হয় অফকোর্স আমাদেরকে কিন্তু জানাবা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা এই মেমোরি স্টোরেজ ডিভাইস এইখানে যেটা বুঝলাম যে মেমোরি শুধু পাঠ করে, এই মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে রম বা রিড অনলি মেমোরি বলে। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না, তাই একে স্থায়ী মেমোরি বলে। যদি তোমাকে প্রশ্ন করা হয় আচ্ছা বলো তো রমকে কেন স্থায়ী মেমোরি বলা হয়, তখন তুমি উত্তর দিবা যে এখানে বিশেষ প্রক্রিয়া বা বিশেষ তোমার মানে নিয়ম ছাড়া তুমি এটাকে মুছতে পারবা না। তথ্যগুলো এখানে পার্মানেন্টলি জমা থাকে, বিদ্যুৎ থাকলেও জমা থাকে, বিদ্যুৎ না থাকলেও জমা থাকে, এটাকে বলা হচ্ছে রম। এই লাইনটা ভালো করে বলবা যে এই মেমোরি শুধু পাঠ করা যায়, পাঠ করা যায় মানে ক্লিক করে ওপেন করে তুমি দেখতে পারবা, ঠিক আছে? একে রম বা রিড অনলি মেমোরি বলা হয়। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এই তথ্য মানে মোছা যায় না বা তোমার সংযোজন বিয়োজন করা যায় না, একে স্থায়ী মেমোরি বলে। সংযোজন মানে কি, তুমি একটা ফাইল মনে করো সে ফর এক্সাম্পল কোনো একটা এসে লিখলা, তোমার কাছে মনে হলো আরও 2টা পয়েন্ট অ্যাড করবা, সংযোজন। ওই ফাইলে যে তুমি আরও 2টা পয়েন্ট অ্যাড করলা, তুমি মনে করলা যে ওই 2টা পয়েন্ট এখানে দেওয়া দরকার নেই, বিয়োজন, এই সংযোজন বিয়োজন। আশা করি রমের এই ব্যাপারটা তুমি এখন বুঝতে পেরেছো। এই যে রম র্যামে যে তথ্যগুলো থাকে কিভাবে থাকে জানো বাবা? বিট আকারে থাকে। বিট মানে কি? বাইনারি ডিজিট। এই যে 0 1 0 1 এগুলোকে বলে বিট। আমরা সবাই জানি যে 0 একটা বিট, 1 আবার আরেকটা বিট, অর্থাৎ 2টা বিট কিন্তু 0 1। কম্পিউটারে এই 0 দ্বারা বিদ্যুৎ প্রবাহের অনুপস্থিতি বোঝায় আর 1 দ্বারা বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি বোঝায়। এই যে উপস্থিতি এবং অনুপস্থিতি যে বোঝায় এগুলোই বলা হচ্ছে র্যাম রম। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না, তাই একে স্থায়ী মেমোরি বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এইবার আসো, ওই যে একটু আগে তোমাকে বিট বাইটের কথা বললাম, এটি একটু বুঝাই তোমাকে। দেখো বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এগুলো কি? এগুলোর মধ্যে পার্থক্যই কি? একটার সাথে আরেকটার কতটুকু পার্থক্য, কতটুকু ব্যবধান? আচ্ছা তোমাকে যদি বলি যে আমাদের এইভাবে চিন্তা করো যে তোমার রোল মনে করো 1, আরেকজনের রোল 10, তাহলে দুজনের রোলের পার্থক্য কত? 9। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, 8 বিট বা 1 বাইট, এটা কিন্তু 8। 8 বিটে হচ্ছে 1 বাইট, আর 1024 বাইটে 1 কিলোবাইট। 1024 বাইট 1024 বাইট মিলে হয় 1 মেগাবাইট। 1024 1024 1024 1 গিগাবাইট। খেয়াল রাখবা এটা যখন 4 গুণ হয়ে যাবে 1 টেরাবাইট, মানে গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট, এগুলো খেয়াল রাখবা। প্রথম হচ্ছে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এরপরে আরও পেন্টাবাইট, হেক্সাবাইট, অনেক কিছু আছে। আমরা আসলে বর্তমানে কিন্তু টেরাবাইটের যুগে চলে গিয়েছি, রাইট? ওকে, 1 বাইট সমান 8 বিট। 1024 বাইট যেহেতু 1000-এর কাছাকাছি, সেজন্য একে 1 কিলোবাইট বলা হয়। আসলে 1000 তোমরা এটা পরবর্তীতে জানবা। আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি কিলো মানে হচ্ছে 1000, তাইলে এখানে কিলো মানে কেন 1024 হলো? এটা হচ্ছে ওই যে 8 বিটে 1 বাইট, ওই 8 থেকে 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 8-এর গুণিত কাকেরা যায়, এই কারণে। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন তুমি বুঝতে পারবা র্যাম আর রমের মধ্যে পার্থক্য কী। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মনে রাখবা প্রসেসর প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা রাখে এবং ওই তথ্য নিয়ে তা প্রক্রিয়াকরণ করে প্রাথমিকভাবে। কিন্তু প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। আমি এখন র্যাম সম্পর্কে পড়াচ্ছি। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র্যামের মেমোরি ও গতিও অনেক বেশি হয়। র্যামের তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে না, নাকি করে? অফকোর্স করে। র্যামে করে, রমে করে না, এটা মাথায় রাখতে হবে। বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে, ওকে, নির্ভরশীল। যার কারণে একে অস্থায়ী মেমোরি বলা হয়, টেম্পোরারি মেমোরি বলা হয়, ভোলাটাইল মেমোরি বলা হয়। কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে। এটা তুমি যদি কখনো সিপিইউ খোলো দেখতে পারবা। আমরা এর পরের ক্লাসে তোমাকে যখন মাদারবোর্ড পড়াবো, সেই মাদারবোর্ডটা পুরো দেখাবো যে র্যাম স্লটটা কোনটা, সেটা দেখাবো। এবার আসো র্যাম ও রমের মধ্যে পার্থক্য। আমরা রমটা পড়ি, তখন দুইটা যখন পাশাপাশি লিখবা র্যাম আর রমের মধ্যে পার্থক্য পেয়ে যাবা। কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে রম সংযুক্ত থাকে। আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখা ও চালু করার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়, যা রম স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। অর্থাৎ তোমার যে কম্পিউটারে উইন্ডোজটাও আছে, এটাও কিন্তু রমের মধ্যেই আছে। ওইখান থেকে দেখবে যে অনেক ফাইল কম্পিউটার যখন প্রথমভাবে ওপেন করো, তখন দেখবে যে অনেক কিছু নতুন করে রিস্টার্ট হয়, সেটার কথা বলা হচ্ছে। প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে
সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা সংক্ষেপে র্যাম বলা হয়। রমের আমরা হচ্ছে যে এটা লাগবে না এখানে। রমের তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে, নির্ভর করে না, রমেরটা নির্ভর করে না কিন্তু র্যামে নির্ভর করে, রাইট। ব্যবহারকারী ও বিশেষ ব্যবস্থা ছাড়া এটা বলতে পারে না, তাই এটা স্থায়ী মেমোরি। আর এটা শুধু পাঠ করা যায় বলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমাকে এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মূল্যায়ন। কত বাইটে 1 কিলোবাইট? ঠিকই বলেছ, 1024 বাইটে 1 কিলোবাইট। কত মেগাবাইটে 1 গিগাবাইট? 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। কত গিগাবাইটে 1 টেরাবাইট? 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। বাস, বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। এবার আসো হার্ড ডিস্কটা তোমাকে বোঝাই। তোমরা দেখো যে কম্পিউটারে এই মেমোরি ছাড়াও, অর্থাৎ র্যাম রম ছাড়াও হার্ড ডিস্কেও কিন্তু তথ্য রাখা যায়। হার্ড ডিস্কটা কি? এই যে দেখো, মেমোরি স্টোরেজ ডিভাইসের মধ্যে এই যে এরকম একটা হার্ড ডিস্ক থাকে। হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে যাদেরকে প্লটার বলা হয়। এই চাকতিগুলোকে প্লটার বলা হয়। প্লটারগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাঁচ বা সিরামিকের চাকতির উপর পাতলা চৌম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি হয়। এই চৌম্বকীয় পদার্থের উপরেই তথ্য সংরক্ষিত থাকে, মানে এটার উপরে তথ্য সংরক্ষিত থাকে। এটা হলো মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এবার আসো যে আরও কিছু মেমোরি ও স্টোরেজ ডিভাইস আছে, যেমন তোমরা যে সিডি ডিভিডি দেখো, এই সিডি ডিভিডিও কিন্তু এক প্রকার মেমোরি ও স্টোরেজ ডিভাইস। অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা মুভি তুমি মনে করো দেখছো, সিডির মধ্যে সেটা জমা মানে কি করা স্টোর করা আছে, ডিভিডির মধ্যে স্টোর করা যায়। ওকে, আমাদের পরিচিত আরেকটি ডিভাইস হলো স্টোরেজ ডিভাইস, যেটা সিডি ডিভিডি। অলরেডি জানো ডিভিডিতে বড় আকারে ফাইল সংরক্ষণ করা যায়, সিডিতেও ফাইল আকারে সংরক্ষণ করা যায়, কিন্তু তুলনামূলকভাবে কম। সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডি মানে ডিজিটাল ভার্সেটাইল ডিভাইস। অর্থাৎ এখানে অনেক ধরনের সিডি রম থাকে, এই জিনিসগুলো তুমি অলরেডি জানো। আর এটার কথা তো বলতেই হবে না, সেটা হচ্ছে পেন ড্রাইভ। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, যেখানে ইন্টারনেট নাই মনে করো, সে ফর এক্সাম্পল ইন্টারনেট, তুমি তো বলতে পারো স্যার পেন ড্রাইভ কেন দরকার, আমি তো ইমেলেই তথ্য পাঠাইতে পারি, আমি তো গুগল ড্রাইভ করে গুগল ড্রকে করে মনে করেন পাঠাইতে পারি, তাহলে এটা কেন আমার দরকার? যেখানে তোমার ইন্টারনেট নাই বা তুমি চাচ্ছ যে এই ফাইলটাকে নিয়ে যাবা, তখন তোমাকে পেন ড্রাইভ ইউজ করতে হবে। ওকে, এটাকে ফ্ল্যাশ ড্রাইভও বলা হয়, মানে যে কোনো মুহূর্তে নিয়ে তুমি তোমার কাজ করছো, এটাকে ফ্ল্যাশ ড্রাইভ বলা হয়। তাহলে ইউএসবি মানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা বলা। ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, এই পাশে মনে রাখবা। পেন ড্রাইভগুলো হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এরপরে তাহলে তথ্য নিতে হলে কোনো এক স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয়। যে স্টোরেজ ডিভাইস সবচেয়ে সহজে ব্যবহার করা যায় তার নামে পেন ড্রাইভ। তুমি দেখতে পাচ্ছ যে পেন ড্রাইভ কীভাবে তোমরা স্টোরেজ ডিভাইস মানে এই পেন ড্রাইভটা ব্যবহার করে তথ্য নিচ্ছ। আশা করি এটাও তোমার কাছে একেবারে ক্লিয়ার। এবার আসো সিডি ডিভিডিতে বললাম তোমাকে কম্প্যাক্ট ডিস্ক, এই যে একটি পাতলা অ্যালুমিনিয়াম স্তর থাকে যে কীভাবে জমা হয়, সেই থাকে যা দুপাশে পলিকার্বনেটেড প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে। সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে হলে লেজার রশ্মি ব্যবহার করা হয়, ব্যবহার করা হয়। ওকে, এবার তোমাদের জন্য একটি একক কাজ, কয়েকটি স্টোরেজ ডিভাইসের নাম লিখবা, এটা একটা কাজ। র্যাম ও রমের মধ্যে 3টি পার্থক্য লিখবা। অফকোর্স র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি, একটা পার্থক্য হয়ে গেলো। র্যামে তথ্য স্থায়ীভাবে জমা থাকে না, এটা একটা। আর রমে তথ্য স্থায়ীভাবে জমা থাকে, আরেকটা পার্থক্য। র্যাম বিদ্যুৎ চলে গেলে র্যামে তথ্য মুছে যায়, রমের বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায় না, বাস। অর্থাৎ একটা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল না, আর একটা বিদ্যুৎ একটা নির্ভরশীল আর একটা নির্ভরশীল না, এটা একটা খেয়াল রাখবা। এবার হচ্ছে মূল্যায়ন। রম কোন ধরনের মেমোরি? অফকোর্স তুমি জানো, স্থায়ী মেমোরি। পেন ড্রাইভের কাজ কি? তথ্য এক জায়গা থেকে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, যেখানে ইন্টারনেট সংযোগ নাই সেখান থেকে তুমি নিতে পারো পেন ড্রাইভ দিয়ে। র্যাম ও রম কম্পিউটার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? আসলে দুটিই কিন্তু গুরুত্বপূর্ণ। সিপিইউ তথ্য প্রক্রিয়াকরণের পর তথ্য কোথায় গিয়ে জমা হয়? সিপিইউতে তথ্য প্রক্রিয়া করার পর স্টোরেজ ডিভাইসে গিয়ে জমা হয়। পেন ড্রাইভের অপর নাম কি? ফ্ল্যাশ ড্রাইভ, জানো। এবার তোমাদের একটি দলীয় কাজ দিয়ে বাড়ির কাজ শেষ করব, সেটা হচ্ছে হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ দিয়ে কী কী কাজ করা যায়। তুমি কী কী কাজ করতে পারো, সবাই মিলে একটা দল গঠন করো, দলের মধ্যে একটু আলোচনা করে দেখো কী কী কাজ হয়। এরপর তোমাদের বাড়ির কাজ, তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো, যুক্তি সমন্বয় করো। এটা আসলে ডিপেন্ড করবে যে কে কোন ধরনের কাজ করছো। তুমি সাধারণত কোনো সময় সিডি ইউজ করো, পেন ড্রাইভ ইউজ করো, তবে বর্তমানে পেন ড্রাইভ সবচেয়ে বহুল ব্যবহৃত একটি জিনিস। এছাড়াও কিন্তু তোমার মনে করো যে আরও আমরা মোবাইলে যেটা করি, বিভিন্ন ধরনের এরকম এসডি কার্ড আছে, মাইক্রো এসডি কার্ড দেখো, এগুলোর মধ্যেও কিন্তু তথ্য জমা রাখি, যে মেমোরিতে জমা রাখি তথ্য, সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে আশা করি আজকে আমাদের এই ক্লাসে কম্পিউটার সংশ্লিষ্ট ডিভাইসের যে মেমোরি স্টোরেজ ডিভাইসের যে পার্টটি আছে, এই পার্টটি তুমি ভালো করে বুঝেছো। বাসায় ভালো করে পড়বে, ক্লাসগুলো একবার বুঝতে না পারলে আরেকবার বোঝার চেষ্টা করবে। আর কোনো প্রশ্ন থাকলে আমরা তো আছি, কমেন্ট করে জানাও, উত্তর দিয়ে দেবো। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।